নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠার কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব, ডিম কষা। চলুন দেখে নিই কীভাবে বানাই, আর ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চলুন। আজকে আমি দুর্দান্ত স্বাদের ডিম কষা রেসিপি শেয়ার করব। তার জন্য আমি এখানে 6টা ডিম আমি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজগুলোকে আমি কুচিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি একটা বড় সাইজের টমেটোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর এখানে 6 কোয়া রসুন আছে, হাফ ইঞ্চির মতো আদা, আর 4টে কাঁচা লঙ্কা। আদা রসুন আর কাঁচা লঙ্কাটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর ডিমের মধ্যে আমি নুন আর হলুদ একটু মাখিয়ে নেব। ডিমের মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে দেবো। আমি অল্প একটু নুন দিয়ে দিলাম, আর অল্প একটু হলুদ গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি নুন আর হলুদটা হাত দিয়ে মেখে নেব। প্রত্যেকটা ডিমের মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে নেব। আমি ডিমের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। আমি মিক্সিতে মশলাটা পেস্ট করে নিয়েছি। আমি গ্যাসটা ধরিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো। আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। আমি এখানে রান্নাটা সাদা তেল দিয়েই করব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, আমি একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নেব। এবার আমি একে একে ডিমগুলোকে দিয়ে দেবো। এবার আমি ডিমগুলোকে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ডিম ভাজার তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেবো। আমি এখানে বাটির মধ্যে নিয়ে নিয়েছি গোটা জিরে, 2টো ছোটো এলাচ, 2টো লবঙ্গ আর দারচিনি। এটা আমি ফোড়নে দিয়ে দেবো। ফোড়নটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। এবার আমি যে পেঁয়াজ আর টমেটোটা কেটে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো। পেঁয়াজ আর টমেটোটা আমি সুন্দর করে ভেজে নেব, একদম লাল লাল করে। এবার আমি পেঁয়াজ আর টমেটোটার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেবো। তাহলে পেঁয়াজ আর টমেটোটা খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে আর একদম নরম হয়ে যাবে। আর মশলাটার থেকে, পেঁয়াজ আর টমেটোটার থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোচ্ছে, একদম চারিদিক ময়ময় করছে এই গন্ধটাতে। এবার আমি টমেটো আর পেঁয়াজটাকে সুন্দরভাবে লাল করে ভেজে নেব। পেঁয়াজ আর টমেটোটা ভাজতে ভাজতে একদম নরম হয়ে গেছে। এবার আমি মিক্সিতে যে মশলাটা পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো। এর মধ্যে আমি কিছু উপকরণ দিয়ে দেবো। 1 চামচ আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চামচ আমি চিকেন মশলা দিয়ে দিলাম। এবার আমি সমস্ত উপকরণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর এই মশলা থেকে একটা দুর্দান্ত গন্ধ বেরোচ্ছে। আর আপনারা একবার এইভাবেই ডিম রান্না করে খেয়ে দেখবেন, একদম অসাধারণ লাগে। মশলাটা একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আর মশলা থেকে আদার কাঁচা গন্ধটাও চলে গেছে। আমি একটু মিক্সির জার ধোয়া জলটা দিয়ে দেবো। মশলার মধ্যে অল্প একটু দিয়ে দিলাম। এটা দিয়ে আবার মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে মশলাটা। আমি আর একটু কষিয়ে নেব। মশলাটা একেবারে সুন্দর করে কষানো হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। এর মধ্যে আমি একটু টক দই দিয়ে দেবো। টক দইটাকে আমি আগে থেকেই ফেটিয়ে রেখে দিয়েছিলাম, টক দইটা আমি দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নাড়িয়ে নেব, আর বাকিটা দিয়ে একটু জল দিয়ে দেবো। বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেবো। আমি অল্প একটু জল দিয়ে দিলাম, আর অল্প একটু কসুরি মেথি দিয়ে দেবো। এবার আমি ভালো করে নাড়িয়ে নেব। একটু ভালো করে ফুটে গেলেই আমি ডিমগুলো দিয়ে দেবো।
ঝোলটা দেখুন একেবারে টকবক করে ফুটছে। আর এটা হবে একদম, যেহেতু ডিম কষা, একদম মাখা মাখা হবে, গা মাখা মাখা। এবার আমি ডিমগুলো দিয়ে দেব। ডিমটা দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে নেব। ডিমটা দিয়ে আমি আর একটু টকবক করে ফুটিয়ে নেব, তাহলেই আমার রেডি হয়ে যাবে ডিম কষা। দুর্দান্ত স্বাদের এই ডিমের কষা আপনারা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইসের সাথে একদম কথা হবে না, একদম জমে যাবে। আর এর টেস্ট একদম অসাধারণ, আপনারা না খেলে বুঝতেই পারবেন না। আপনারা বাড়িতে একবার অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, একদম দুর্দান্ত লাগবে। দুর্দান্ত স্বাদের ডিম কষা পরিবেশনের জন্য একেবারে রেডি। আর আপনারা একবার অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, একেবারে অসাধারণ লাগে। আপনারা না খেলে বুঝতেই পারবেন না যে কতটা খেতে ভালো হয়। আপনারা একবার অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।